আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। তো আমি আজকে বানিয়ে ফেললাম চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনের টুকরোগুলো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। একটু ওলট পালট করে ভাজলাম, ভেজে লাল করে অন্য একটি পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে ওই চিকেন ভাজার তেলটিতে আমি একটুখানি তিন চামচ মতো সরিষার তেল দিলাম। তেল দিয়ে আমি তেলটাকে গরম করলাম, করে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তার মধ্যে আমি আদা বাটা দিলাম। দিয়ে তার মধ্যে আমি রসুন বাটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তার মধ্যে আমি দুটো এলাচ দিলাম, দুটো লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দুটো তেজপাতা দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও লবণ। দিয়ে একটুখানি মশলাটা কষে নিলাম। কষে নিয়ে তারপরে আমি ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করলাম, করে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষতে লাগলাম। কিছুক্ষণ সময় অপেক্ষা করে আমি কষলাম মাংসটাকে একটু ভালো করে। কষে নিয়ে আমি তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ফুটতে দিলাম। জল ফুটে গেলে তারপরে আমি মাংসটা একটু নরম হয়ে আসলে কড়াইয়ের মুখটি খুলে আমি তার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি গুলে নিয়েছিলাম, ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিলাম ওপর থেকে। ছড়িয়ে দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম। তারপরে আমি কড়াইতে আবার ঘি দিয়ে দিলাম। দিয়ে কাঁচা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে পেঁয়াজ টুকরো করা এরকম লম্বা লম্বা করে বড় বড় করে কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে হালকা লাল লাল করে তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে তার মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। দিয়ে কড়াইয়ের মুখটাকে আমি চাপা দিয়ে দিলাম এবং আমার রেডি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। দুর্দান্ত একটি রেসিপি।